সংগঠনের আয়োজনে আজকে আপনারা আমাকে যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন সেজন্য প্রথমে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সভার সভাপতি সাধারণ সম্পাদক, উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা অনেক ভালো কথা, অনেক সুন্দর সুন্দর কথা আমার সম্পর্কে বলেছেন। হয়তো সবকিছুর জন্য আমি যোগ্য নই, কিন্তু আপনাদের মহানুভবতা, আপনাদের ভালোবাসা, এই সব কিছু আপনারা নিংড়ে দিয়েছেন আমার জন্য। সেজন্য আবারও আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই কুমিল্লা শহরে আছি এবং আমার চিকিৎসা সেবা দেওয়ার কাজটুকু করে যাচ্ছি। চিকিৎসা পেশাটাই একটা সেবাধর্মী কাজ। এটা হ্যাঁ বলতে পারেন যে আমি তো বিনা পয়সায় চিকিৎসা করছি না, আমি একজনকে চিকিৎসা করে তার বিনিময়ে অর্থ উপার্জন করছি, সেটা যেমন ঠিক। পাশাপাশি এই কাজটার মধ্যে যদি সেবার মানসিকতা না থাকে তাহলে কিন্তু সেই চিকিৎসা কাজটা মানে খুব সহজসাধ্য নয়, বা সেই কাজটা করে আসলে খুব বেশি অগ্রসর হয়ে যাওয়া যায় না কোথায়। এই জন্যই মানে এটা স্বীকৃত যে চিকিৎসা পেশাটা হচ্ছে সেবাধর্মী কাজ। তো আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা রোটারি ইন্টারন্যাশনাল থেকে এসছে। এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে, এটা হচ্ছে সার্ভিস অ্যাবাভ সেলফ। রোটারির মূল মটো হচ্ছে এই সার্ভিস অ্যাবাভ সেলফ। রোটারি ইন্টারন্যাশনাল বা এই সংগঠনটি তার কাজের মূল বিষয়টাই হচ্ছে যে স্বার্থের ঊর্ধ্বে সেবা, এই বিষয়টিকে নিয়ে কাজ করতে হবে। আমাদের পৃথিবীতে অনেক সংগঠন আছে, আমাদের এলাকায় নিজেদের পাড়া মহল্লায় বলেন অনেক সেবাধর্মী সংগঠন আছে, অনেক ক্লাব আছে, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আছে। তো তার সঙ্গে রোটারির পার্থক্যটা কিন্তু এখানেই যে রোটারি যারা করেন তাদেরকে কোনো না কোনো পেশার সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমার যদি কোনো পেশা না থাকে, যদি কোনো ভকেশন না থাকে, তাহলে আমি রোটারির সাথে সম্পৃক্ত হতে পারবো না। মানে একজন পেশাজীবী কি রোটারিয়ান হতে পারে সে, পাশাপাশি শুধু পেশাজীবী হলেই হবে না, তার কিন্তু এই সেবার মানসিকতাটা থাকতে হবে। সেটা কোন সেবা? যেটা স্বার্থের ঊর্ধ্বে সেবা। যারা রোটারি করবে তাদের প্রত্যেককেই এই মন মানসিকতা এবং এই আদর্শকে ধারণ করে রোটারিটা করার কথা। আমরা হয়তো সবাই একেবারে নিঃস্বার্থভাবে কাজ করতে পারি তা তো না। আর মানুষ মাত্রই মানুষের সহজাত প্রবৃত্তিটার মধ্যেই একেবারে মানে নিজেকে বাদ দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না। সবকিছুর মধ্যে আমি যদি না থাকি হয়তো একেবারে পুরোপুরি নিজেকে বাদ দিয়ে সম্ভব না এটা। কিন্তু তারপরেও যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব আমাকে সেই কাজটা করার জন্য অনুপ্রাণিত করে এই রোটারি ইন্টারন্যাশনাল। আর সেটা করে বলেই এই রোটারি সারা পৃথিবীতে 1 নম্বর সার্ভিস অর্গানাইজেশন, সারা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সার্ভিস অর্গানাইজেশন। তো এই অ্যাওয়ার্ডের প্রচলন আপনারা শুনেছেন, ইকবাল আমিন সাহেব বলছেন যে এটি আসলে প্রতি বছর দেয়া হয় সারা পৃথিবী ব্যাপী। পৃথিবীতে 1.2 মিলিয়ন রোটারিয়ান আছে, মানে 12 লক্ষ রোটারিয়ান আছে। তাদের মধ্যে থেকে অথবা রোটারির বাইরেও যারা সত্যিকারভাবে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন এরকম ব্যক্তিদেরকে সিলেক্ট করে রোটারি ইন্টারন্যাশনাল। তো এটা মানে এত বিশাল
একটা এই গ্রহের মানুষের মধ্যে বছরে 150 জন মানুষকে সিলেক্ট করা হচ্ছে, তার মধ্যে আমি একজন হতে পেরেছি। এটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অবশ্যই অত্যন্ত আনন্দের। আর আমি যখন কাজ করি তখন নিশ্চয়ই কেউই আমরা ওই ভবিষ্যতে কবে আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে এই ধরনের একটি অ্যাওয়ার্ড পাবো এই চিন্তা করে কেউ কাজ করে না। কাজ নিঃস্বার্থভাবে করেছি, এটা রোটারি ইন্টারন্যাশনাল মনে করেছে বলে তারা আমাকে এই স্বীকৃতিটুকু দিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এবং আসলে অভিভূত যে জাকির যেহেতু রোটারি করে, আমাদের গত 22 তারিখে সিলেটে অ্যানুয়াল কনফারেন্সে, সেই অ্যানুয়াল কনফারেন্সে এই ঘোষণাটি আসে, আমাকে এই অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণাটি আসে। তো সেখান থেকে শুনেই সাথে সাথে জাকির আমাকে বলেছে যে আমরা নিরাপদ সড়ক চাই, সড়ক থেকে আপনাকে সম্বর্ধনা দেব। তো এখনো কিন্তু আমি অ্যাওয়ার্ড হাতে পাই নাই, আমার কাছে আসে নাই। অ্যাওয়ার্ডটা আসবে হচ্ছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে 19 এপ্রিল। আমাদের এখানে কুমিল্লাতে একটা রোটারির একটা বড় প্রোগ্রাম হবে, ILTS বলে, ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনার। তো সেই অনুষ্ঠানের মধ্যে হয়তোবা সেই অ্যাওয়ার্ডটি আমাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। তো মানে এই পাওয়ার আগেই আপনারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আপনারা আমাকে স্মরণ করে এই এত সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন। আসলে এটা আমার প্রতি আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, এটারই প্রকাশ। এবং আমার কাছে মনে হচ্ছে আমার ওই পদকের বা ওই অ্যাওয়ার্ডের চেয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে আসলে মানুষের ভালোবাসার চেয়ে বড় অ্যাওয়ার্ড বোধহয় আর কিছু নাই। আমি এই 30 বছর এখানে চিকিৎসার কাজের সাথে সম্পৃক্ত। মানুষকে আমার দিন নাই রাত নাই এরকম বহু বছর গেছে। আমার মনে আছে প্রায় 10 থেকে 15 বছর আমি ওই সিটি ব্যাথের যেই ইয়েটা বিল্ডিংটা, পুরনো বিল্ডিং যেটা ছিল আপনাদের মনে আছে সেই অনেক, হ্যাঁ, সেই বিল্ডিং এর পাশে মানে ওই কম্পাউন্ডের মধ্যে আরেকটা বিল্ডিং এ আমি থাকতাম। মানে ওই অনেকটা রেসিডেন্ট ফিজিশিয়ানের মতো, মানে দিন রাত 24 ঘন্টা, যখনই রাত 2টা যখনই রোগী আসতো আর কাউকে তো পাওয়া যেত না, তখন আমাকে দরজার কাছে, যেহেতু আমি ছিলাম হাসপাতালের কাছে, আমাকে যে ডাক দিয়ে নিয়ে আসতো। তো অনেক ডাক্তারের হয়তো মানে দরজা থাকলেও খোলা যেত না আর কি। তো সেই সময়টায় সেই সার্ভিসটা দিয়েছি। এটা দিয়েছি বলেই কিন্তু আমি দেখি আজকে আমার কাছে অনেক রোগী আসে। অনেকে বলে যে আমার কাছে এত রোগী কিভাবে আসে, কেন আসে? তো আমি আজকালকার যারা জুনিয়র ডাক্তার, হ্যাঁ, নতুন পাস করে এসছে বা নতুন পোস্ট গ্রাজুয়েশন করে আসছে, অনেক কনসালটেন্টরা আসে যে চেম্বার করার জন্য, নতুন ক্যারিয়ার শুরু করবে। তারা আমার কাছে আসলো যে আমার সামনে অনেক রোগী বসে আছে এরকম। তো ওরা চিন্তা করে যে কয়েকদিন বসলো, সিটি ব্যথা অনেকে বসছে, দেখা গেল যে রোগী তো হয় না ওদের কাছে, তারপরে হতাশ হয়ে যায়, কিভাবে এটা সম্ভব? আমি বলছি দেখো, এই রোগী আজকে যেটা দেখছো এটা কিন্তু একদিনে হয় নাই। আমার দীর্ঘ এই 15, 20, 30 বছর মানে আমি এই সার্ভিসটা দিচ্ছি বলে আজকে আমার কাছে এত পেশেন্ট আসছে। এই আস্থার জায়গাটা তৈরি করতে হয়েছে। তো সেটা একদিনে হবে না, সেটা অনেক সময়ের ব্যাপার। আমি চেষ্টা করেছি যে মানুষকে সচেতন করার জন্য। আমার হার্ট কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমি এটা 20 বছর হলো, এই বছর আমরা 20 বছর পালন করেছি, 20 বছর পূর্তি। এই 20টি বছর এই সংগঠনটির মাধ্যমে আমি চেষ্টা করেছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য। এটা রোটারির বাইরের কাজ, এটাকেও কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল মূল্যায়ন করেছে। হ্যাঁ, রোটারিয়ান ইন্টারন্যাশনাল আমাকে যে এটা দিয়েছে শুধুমাত্র রোটারি সেবার জন্য তাও না, রোটারির বাইরের মানুষের জন্য কি কাজ করিয়েছি আমি, সেটাও তারা মূল্যায়ন করে যে রোটারির বাইরে তারা কি কাজ কতটুকু সে এই কাজটা করেছে। তার মানে নিজের স্বার্থের কথা চিন্তা করে। কারণ একজন ডাক্তার হিসাবে আমার কাছে রোগী আসলেই আমি কিন্তু লাভবান হব,
আমি যদি তাকে চিকিৎসা দিই, তার বিনিময়ে আমি যে অর্থ পাচ্ছি, অর্থনৈতিক লাভবান কিন্তু আমি ওটা হবো। কিন্তু আমাকে অনেকেই বলে যে আপনি তো এই যে এই কাজগুলো করছেন, এগুলো করে তো মানে রোগী কমে যাবে। আমি না, রোগী কমে যাবে না, রোগী আরো বেড়ে যাবে। এবং আসলে এই সত্য কথা যে মানুষকে এই কথাগুলো বলা, সচেতনতার তৈরি করার মধ্যে দিয়ে কিন্তু রোগীও বেড়েছে। এটাই সত্য যে আজকে কুমিল্লার মানুষ বলেন, আমি যখন এই লেখালেখি করি হার্টের বিষয় নিয়ে, এই দাদাদের পত্রিকায় আজ থেকে 30 বছর আগের থেকে শুরু করেছি, সেই 94-95 সালে তখনই লিখেছি, দাদার পত্রিকায় লিখেছি, কুমিল্লা কাগজে যখন হয়েছে কুমিল্লা কাগজ লিখেছি, রূপসী বাংলায় লিখেছি, প্রথম আলোতে আমার অনেক লেখা বেরিয়েছে। কেন? এই হৃদরোগ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য। তো এখন অনেকেই লেখে, এবং এই যে লেখাটার মধ্য দিয়ে কিন্তু তৈরি হয়েছে কি একটা বিশাল পাঠক সমাজ তৈরি হয়েছে, যারা এখন চিন্তা করে যে হ্যাঁ, আমার বুকে একটু চিনচিন করছে, আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার, বা আমার এরকম একটা সমস্যা হচ্ছে, আমার বোধহয় এই পরীক্ষাটা করা দরকার, আমাকে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া দরকার। আগের দিনে কি হতো যে বুকে ব্যথা বা যে কোনো রোগী হোক না কেন, একটা সিস্টেম ছিল যে যাও ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে আসো। ডাক্তার সাহেব ডাকতে গেল, বাসায় আসবে, দেখবে, তারপরে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেবে, আবার হাসপাতালে যাবে, পরীক্ষা করবে, এই রিপোর্ট আসবে। এগুলো করতে করতে দেখা যেত যে চিকিৎসা শুরু করতেই অনেক সময় চলে যায়। কিন্তু হার্টের রোগের ক্ষেত্রে কিন্তু টাইমটা হচ্ছে ভ্যালুয়েবল, খুবই গুরুত্বপূর্ণ। আপনার বুকের ব্যথা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে যদি ডাক্তারের কাছে যান, তাহলে আপনি ওই যে পরবর্তীতে এনজিওগ্রাম করে যে রিং করানোর ইয়েটা, সেটার যে সুবিধা, যেটার ভালো ফল পাবেন, তার চেয়ে ভালো ফল পাবেন আপনি ওই 1 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যে যদি ওই ব্লক ছোটানোর ইঞ্জেকশন দিয়ে আপনি ভালো হয়ে যান। সুতরাং এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় এই আমার মানে কথাবার্তাগুলোতে এই কথাটা বলার চেষ্টা করেছি যে এখন অনেকেই আসতো, এখানেও কুমিল্লা শহরে আমি অনেক বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা করেছি, অনেকের বাসায় গিয়ে চিকিৎসা করেছি। হ্যাঁ, কেন ওই ডাক্তার যে অনেকেরই এরকম একটা, এটা এখন আমি যদি সমালোচনা অন্য কোনোভাবে করি সেটা হয়তো ঠিক বলা ঠিক হবে না বলা, কিন্তু আমাদের মন মানসিকতাটা এরকম ছিল যেটা নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো, আমি কেন যাবো। হ্যাঁ, তো এইটা ঠিক না। আমার মানে আশেপাশে যে ডাক্তারই পাবো না কেন, ডাক্তারের কাছে গিয়ে আমি যখন চিকিৎসা নেব, যত দ্রুত হবে কাজটা, বাড়িতে ডাক্তার ডেকে আনতে, আমাকে ডাকতে গেলে পরে আমার সামনে 10 জন রোগী যদি বসে থাকে, আমাকে তো আগে তাকে চিকিৎসাটা দিয়ে তারপরে আরেকজনের বাসায় যেতে হবে। হ্যাঁ, কিন্তু না হলে তো ওনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো আমাকে ফার্স্ট প্রায়োরিটি মানে সামনের রোগীদেরকে দিতে হবে। সেটা করতে গিয়ে কিন্তু ওই যে বাড়ির রোগীটা, সে কিন্তু সাফার করা করবে। সুতরাং সেই জন্য এই যে সচেতনতাগুলো তৈরি করার চেষ্টা করেছি, তার সুফল কিন্তু আমরা দেখেছি, আমরা পেয়েছি যে মানুষ সচেতন। এখন পত্রিকা পড়ে আসে যে কি করলে কি হইবে, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোন ওষুধের কি প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো সব কিন্তু মানুষ আপনারা সবাই জানেন যে হ্যাঁ এটা করলে এটা হবে। সুতরাং আমি যদি একটা ওষুধ লিখি, তাহলে আমাকে আবার প্রশ্ন করে ডাক্তার সাহেব এটা যে দিলেন আপনি, এটার তো এটা হইতে পারে, হ্যাঁ আমার কি খাওয়া ঠিক হবে? তার মানে দেখেন মানে রোগীরা কিন্তু অনেক বেশি সচেতন হচ্ছে। এই কাজটা, এই যে সচেতনতার কাজটা, এই কাজটাও কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি যেটা অনেক বেশি সেবার কাজ, সেবাধর্মী কাজ। তো এই ধরনের এই সচেতনতা তৈরি করা, তা আমরা চেষ্টা করি, এবং আমাদের প্রত্যেকেই, এবং আমরা যে নিরাপদ সড়ক চাই, আমরাও কিন্তু এক ধরনের সেবাই করছি। কারণ এই সেবা, এই যে সচেতনতা বাড়ানো, যাদেরকে ড্রাইভার বলেন, চালকদেরকে যেরকম আমাদের সচেতন করতে হবে, আমাদের সাধারণ মানুষদেরকেও সচেতন করা যে আমি কোন দিক দিয়ে যাওয়া উচিত, আমার কোন ট্রাফিক আইনটা আমার মেনে নেওয়া চলা উচিত। এটা যেমন ড্রাইভারের জন্য জানা প্রয়োজন, তেমনি আমার পথযাত্রীর জন্য কিন্তু সেটা প্রয়োজন। সুতরাং এই কাজটা আমরা, এই সচেতনতা বৃদ্ধি করাটাও কিন্তু একটা বিরাট কাজ। ইলিয়াস কাঞ্চন সাহেব আমি যখন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম 2007-08, তখন
আমরা এখানে কুমিল্লায় প্রোগ্রাম হয়েছিল, মাদক বিরোধী প্রোগ্রাম হয়েছিল, সেখানে ওই আধুনিক আমাদের ডাক্তার অরূপতন চৌধুরী, ডেন্টিস্ট জানেন, চেনেন সেই, উনি এসেছিলেন এবং এই বলে ইলিয়াস কাঞ্চন এসেছিলেন তখন কুমিল্লায়। আমরা তখন এই নিরাপদ সড়ক চাই এটার বিষয়ে কিন্তু সেই সময় র্যালিও করেছি আমরা এখানে। তো আমি তখন থেকেই কিন্তু এই সংগঠন বা এই নিরাপদ সড়ক চাই এই কাজের সাথে সম্পৃক্ত। সুতরাং আমরা বিশ্বাস করি যে আসলে আমরা এখানে যারাই আছি আমাদের প্রত্যেকের মধ্যেই মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার একটা ইচ্ছা এবং মন মানসিকতা আছে বলেই আমরা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, এই ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত। সুতরাং আজকে আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে বা আমাকে যে সম্মান জানানো হয়েছে, এই সম্মানটা আমার একা না। এই সম্মানটা আমি এই যে সবার সাথে মিলে আপনাদের সহযোগিতায় আমি যে কাজগুলো করতে পারছি, সুতরাং আমি মনে করি যে আমার রোটারি ইন্টারন্যাশনালের থেকে এই সম্মাননা আমার সকলের, আমার চিকিৎসার সাথে সম্পৃক্ত আমরা যারা কাজ করেছি এবং আজকে আমাদের এই যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর সাথে যে আমি কাজ করছি, এটারও অবদান কিন্তু আমার এই অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ত। সুতরাং আপনাদের সকলের এই অ্যাওয়ার্ডটা আমি মনে করি যে আমাদের সকলের, এটা আমরা একা, আমরা সবাই আমরা নিজেদেরকে সেইভাবে গড়ে তুলি, সমাজের জন্য কিছু করি, মানুষের জন্য কিছু করাটাই হচ্ছে আসলে বেঁচে থাকার একটা সবচেয়ে বড় উপায়। আমি মানে দুদিন পরে তো অবশ্যই আমি তো নিশ্চয়ই চিরকাল বেঁচে থাকবো না, তো মরণ হবেই, কিন্তু আমার এই শারীরিক মৃত্যু আমাকে হয়তো এই পৃথিবী থেকে নিয়ে যাবে, কিন্তু আমার কাজের মধ্যে দিয়ে আমাকে বেঁচে থাকতে হবে এবং আপনারা সবাই সেই কাজটাই করে যাচ্ছেন এবং এটা আপনারা যত মন দিয়ে, যত আন্তরিকতার সাথে নিঃস্বার্থভাবে করবেন, আমার মনে হয় সেটা সমাজের জন্য সেটা উপকারে আসবে। আর তারপরে কেউ আমাকে স্বীকৃতি দিল কি দিল না, এটার কথা চিন্তা করে আমার মনে হয় আমরা এই কাজটা করবো না। সুতরাং আমি আপনারা যে আমাকে এখানে ডেকে এনে সম্মাননাটা দিলেন, তার জন্য আপনাদের সকলের কাছে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শেষ করি আমার একটা ইয়ে দিয়ে। তো আমি তার আগে আচ্ছা এটা বলবো, কথাটা এরকম যে পেছন ফিরে তাকাও যদি, বুঝবে কত ধনী তোমার অভিজ্ঞতার খনি। পেছন ফিরে তাকাও যদি, বুঝবে কত ধনী তোমার অভিজ্ঞতার খনি। সমুখ পানে তাকাও, সূর্য জয়ের স্বপ্ন আশা বুকের মাঝে জাগাও। বাস্তবতা কত কঠিন বুঝবে চোখের নিমেষে, একটিবারও যদি তুমি তাকাও আশেপাশে। নিরিবিলি কোনো সময়ে তাকাও যদি অন্তর্মুখী চোখে, দেখতে পাবে তোমারই প্রতিচ্ছবি নির্মোহ আলোকে। আমাদের প্রত্যেককেই নিজের আশেপাশে যেমন খেয়াল করে চলতে হবে, আমাদের কি করলাম দিন শেষে আমরা আমাদের সেই যদি একটু খেয়াল করি যে আমার সারাদিনে আমি কি কাজটুকু করেছি, মানুষের জন্য কতটুকু কাজ করেছি, সেটাই আমাকে পরবর্তী দিনে আরো নতুন কিছু করার, নতুন কিছু ভালো কাজ করার দিকে হয়তো এগিয়ে নিয়ে যাবে। আমাকে আমার এই বছরের ফেব্রুয়ারি মাস আজকে শেষ হয়ে যাচ্ছে। এই বছর আমার দুটো বই বেরিয়েছে। আমি এই যে বিশ্ব হার্ট দিবস প্রতি বছর পালন করি, গত 20 বছর ধরে পালন করছি। এই বিশ্ব হার্ট দিবস নিয়ে যেই প্রতি বছর একটা থিম নিয়ে কিন্তু কাজ করা হয়। তো